মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাছের ডিমের অমলেট ঝোল। লাগবে মাছের ডিম, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তাতে দিতে হবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো বেসনও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে মাছের ডিমের মিশ্রণটি দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ঠিক ডিমের অমলেট যেমন করে ছড়িয়ে দিই, ঠিক মাছের ডিমের অমলেটও সেইভাবে ছড়িয়ে দিতে হবে। এইবার কড়াইয়ের মধ্যেই খুন্তি দিয়ে মাপ মতো করে বরফির আকারে কেটে নিতে হবে। পিস পিস করে কাটা হয়ে গেলে সেগুলোকে উল্টে অপর পাশটাও ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখবো। এইবার ওই তেলের মধ্যেই জিরে, এলাচ, দারচিনি ফোড়ন দিতে হবে। এইবার তার মধ্যেই পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেব। তার মধ্যে গোটা লঙ্কা ছিঁড়ে মশলাটা ওই কড়াইয়ে ঢেলে দিলাম। এবার কষতে দিয়ে দিচ্ছি। কষানো মোটামুটি হয়ে গেলে তাতে আগের থেকে ভেজে রাখা আলু আর কিছু টমেটো কুচি দিয়ে কষতে দিতে হবে। মশলাটা কষে গেলে একটু জল দিয়ে দিলাম। ফোটার জন্য অপেক্ষা করি। ঝোলটা ফুটে গেলে তাতে ওই মাছের ডিমের অমলেটগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের মাছের ডিমের অমলেট ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।